আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জ শাহজাহান সরকার আপনাদের নতুন একখানা ক্যাসেট উপহার দিচ্ছি। ক্যাসেটটির নাম হচ্ছে আগের যুগ আর বর্তমান যুগ। আগের যুগের পক্ষ হতে আমি মোহাম্মদ শাহজাহান সরকার গান পরিবেশন করব এবং বর্তমান যুগের পক্ষ হতে বাংলাদেশের বিশিষ্ট গায়ক হায়দার আলী বয়াতি সাহেব গান পরিবেশন করবেন। ক্যাসেটখানা উপহার দিচ্ছে মানিকগঞ্জ নূপুর ইলেকট্রনিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ সিরাজুল ইসলাম। কলির ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি রে, কলির ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি। কলির যুগের মেয়েরা দেয়, কলির যুগের মেয়েরা দেয় স্বামীর গলায় চুরি রে, কলির ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি রে, কলির ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি। অলি আল্লাহ যত ছিল আগের দিনেই চলে গেল, রেখে গেল হিদায়েতের বাণী রে। অলি আল্লাহ যত ছিল আগের দিনেই চলে গেল, রেখে গেল হিদায়েতের বাণী। নবী রাসূল আউলিয়ারা আগের দিনেই ছিল তারা, নবী রাসূল আউলিয়ারা আগের দিনেই ছিল তারা। তাদের রক্ত পাইয়া তোরা করছিস বাহাদুরি রে, কলির ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি রে, কলির ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি। যে কাবাতে সেজদা করি সেই কাবায় আগের তৈয়ারি, জমজমের পানি খেয়ে দেখছো নি রে। সেই কাবাতে সেজদা করি সেই কাবা আগের তৈয়ারি, জমজমের পানি খেয়ে দেখছো নি। ইসমাইলের পদাঘাতে পানি হয় মরুভূমিতে, ইসমাইলের পদাঘাতে পানি হয় মরুভূমিতে। পাপ থাকে না হেজরা তোলা সওয়াব সুম করি রে, ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি রে, ভাব দেখিয়ে ভেবে ভেবে মরি। প্রথম মানুষ আদম ছিল, সেই হইতে মানুষ এলো। বাবার নাম কি নিবে না স্বীকার করি রে। প্রথম মানুষ আদম ছিল, সেই হইতে মানুষ এলো। বাবার নাম কি নিবে না স্বীকার করি। নাকি বলবা অন্য বাবা, ভুলে তাহার জবাব দিবা। নাকি বলবা অন্য বাবা, ভুলে তাহার জবাব
প্রশ্ন, আপনি বলবেন এই যে কলির যুগ, এটা কোন দিন থেকে শুরু হলো এবং এই কলির যুগের বয়স কত? এই প্রথমবারে আপনার নিকট আপনার এই কলির যুগ সম্পর্কে আমি কিছু জানতে চাই। এই কলির যুগের বয়স কত এবং কোন দিন থেকে কলির যুগ শুরু হলো? প্রথম পিতা আদম ছিল, সেই হইতে মানুষ এলো, বাবার নাম কি নিবে না স্বীকার করি রে। প্রথম মানুষ আদম ছিল, সেই হইতে মানুষ এলো, বাবার নাম কি নিবে না স্বীকার করি। নাকি বলবা অন্য বাবা, ভুলে তাহার জবাব দিবা। বাবা ভুলে তাহার জবাব দিবা। শাহজাহান কয় বলো শীঘ্র করি রে। ভাব দেখিয়া ভেবে ভেবে মরি রে। ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কলির যুগের মেয়েরা দেয়, কলির যুগের মেয়েরা দেয় স্বামীর গলায় ছুরি রে। ভাব দেখিয়া ভেবে ভেবে ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কলির যুগের মেয়েরা দেয়, কলির যুগের মেয়েরা দেয় স্বামীর গলায় ছুরি রে। কলি ভাব দেখিয়া ভেবে ভেবে মরি রে। ভাব দেখিয়া ভেবে ভেবে মরি রে। ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি মানিকগঞ্জ তথা সিঙ্গারের মোহাম্মদ হায়দার আলী দেওয়ান আপনাদের মাঝে এবার যে হাজির হয়েছি অতীত যুগ এবং বর্তমান যুগের একটি ক্যাসেট নিয়ে। আসসালামু আলাইকুম। মানুষ জানো না সত্য যুগে কিছুই ছিল না, নাকি ছিল শিক্ষার আলো, পাক পবিত্র ছিল না। নাকি ছিল শিক্ষার আলো, পাক পবিত্র ছিল না, সত্য যুগে কিছুই ছিল না। মানুষ জানো না অতীত যুগে কিছুই ছিল না। পরনে ছিল না বস্ত্র, কামাই করা চুলদারি। ওই যুগে নাকি ছিল শিক্ষার আলো, বেপরদা পুরুষ নারী। পরনে ছিল না, ওই যুগে নাকি ছিল শিক্ষার আলো, বেপরদা পুরুষ নারী। আহার করত কাঁচা মাংস, পাক করিতে জানত না।
বিজ্ঞানের শাহজাহান সরকার সাহেব আমার নিকটে যে প্রশ্ন করেছে তার কথা শুনে আমার একটু হাসি পায়। যে কলির ভাব দেখিয়া উনি ভেবে চিনতে অস্থির হয়ে গেছেন। তা অস্থির হওয়ার কথাই, তার কারণ কলির যুগে মানুষ অনেক উন্নতর পথে ধাবিত হয়েছে। মানুষ 7 তলা বিল্ডিং, 24 তলা, 25 তলা বিল্ডিং এ বাস করে, কত কলকারখানা, টেলিফোন, টেলিগ্রাম আবিষ্কার করেছে। অতীত যুগে তা ছিল নয়। তার খাদ্য বস্ত্র ছিল না, বাসস্থান ছিল না, কোনো শিক্ষাঙ্গন ছিল না, যার ফলে সে মানুষ অন্ধকার যুগে যাযাবরের মতো ঘোরাফেরা করত। কাজেই সে যুগের মানুষ এ যুগ সম্বন্ধে তারা কি বুঝবে? না বুঝারই কথা, ভাব দেখিয়ে ভেবে চিনতে মরারই কথা। কাজেই বুঝায় যদি চিত হয়ে শুনতে চায় তাহলে সেটা কখনো মানায় না। আর অন্ধে যদি রথ দেখতে চায় তার কখনো দেখাও সম্ভব হয় না। আর অশিক্ষিত যদি ইংলিশ বলতে চায় সেটাও তার পক্ষে মানায় না। এইবার তিনি আমার কাছে জিজ্ঞাসা করেছে, ভাই তোমার কলিযুগের বয়স কত বছর? কোন দিন থেকে এই কলিযুগ শুরু হয়েছে? এই কথা বিস্তারিত বলতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন, যেহেতু একটি ক্যাসেটের মধ্যে বলা হচ্ছে, যার কারণে শর্টকাটে আমার তার জবাব দিতে হচ্ছে। বিজ্ঞানের চিন্তাধারায় 500 কোটির 5000 কোটির উপরেও এই পৃথিবীর বয়স হয়েছে। এখন এই 5000 কোটিকে 4টি ভাগ করলে যে অংশটি আসে তার একটি অংশ মাত্র থাকবে আদিকাল। এই আদিকাল 1,000 কোটি বছর, 1,000 কোটি বছর পরের থেকে যোগ হয়েছে আমার কলির যুগ। সত্য, ত্রেতা, দাপর এবং কলি। মাত্র 1,000 কোটি বছর ছিল আপনার অতীত যুগ। তারপর থেকে যে যুগগুলা আসতেছে উন্নতির দিকে, সেটা আমার দাপর যুগ এবং ত্রেতা যুগ এবং কলির যুগ। এই 3টি অংশই আমার, আপনার ছিল মাত্র একটি অংশ। কাজেই এখানে বলে আপনার কিছু সুবিধা নেই। আপনাদের মধ্যে যে ব্যবহার ছিল এখন বর্তমান যুগে তা নেই। আপনারা মাথায় করে বুঝা নিতেন, আমরা তা নেই না। আমরা কিভাবে নেই? যেমন হিসাব করতে ক্যালকুলেটর, যানবাহন, বাস গাড়ি, আমরা মালবাহনে ট্রাক চালাইয়া মাথায় বোঝা না ধরি। হিসাব করতে মোরা মালবাহনে ট্রাক চালাইয়া মাথায় বোঝা না ধরি। হাজার বলে শূন্য পথে উড়ো জাহাজ দেখো না। হাজার বলে শূন্য পথে উড়ো জাহাজ দেখো না। আদি যুগে কিছুই ছিল না, মন জানো না। ভাই, যে মানুষ উলঙ্গ অবস্থায় ঘুরতে পারে তার কোনো লজ্জার শরম নাই। কাজে তার সাথে আমার কোনো পালাও হতে পারে না। ওনার যুগের মানুষ ছিল উলঙ্গ, ল্যাংটা, বস্ত্রহীন ছিল, তাদের কোনো বস্ত্র ছিল না। আর কলির যুগে কত উন্নত ধরনের বস্ত্র আমরা বলেছি। যেমন কলির যুগে খাদ্য, বস্ত্র, চিকিৎসায় আর বাসস্থান। ওদের বিজ্ঞানের সাধনায় হইতে কলকারখানা, টেলিফোন। এখন বিজ্ঞানের সাধনায় হইতে কলকারখানা, টেলিফোন। আজব দর্শন, টেলিভিশন, নয়ন ভরে দেখো না। এবার আজব দর্শন, টেলিভিশন, নয়ন ভরে দেখো না। অতীত যুগে কিছুই ছিল না। তিনি যেন আমার কাছে প্রশ্ন রেখে গেছিলেন, আমার সাধ্য অনুযায়ী তার জবাব দিয়েছি। কিন্তু
বর্তমান কলির যুগে 27,015 বছর চলেছে, যেটা কলির যুগ, কিন্তু তা শুরু হয়েছে আরো কোটি কোটি বছর আগে। এখন আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, অতীত যুগের মানুষ কেন কাঁচা মাংস আহার করত? সে যুগের মানুষ কখন কিভাবে অগ্নির আবিষ্কার করেছিল? এই দুটি প্রশ্ন আমার রয়ে গেল। প্রথমটা হলো অতীত যুগের মানুষ কেন কাঁচা মাংস আহার করত, আর দ্বিতীয়টা হলো সে যুগের মানুষ কখন কিভাবে অগ্নির সন্ধান করেছিল। প্রথম আসলে আমি বেশি বড় না করে আগে তাকে গাওয়ার মতো একটি সুযোগ দিলাম। উনি যখন আদি যুগের মানুষ, বলে আদি যুগে কোনো ওলি আল্লাহ, নবী রাসূল, গাউস কুতুব, পীর পয়গম্বর ছিল না। ওটা আদি যুগে হয়েছিল, কিন্তু বর্তমান যুগে তা হয় নাই। না ভাই, এটা আপনার জানা নেই। যখন আপনার আদি যুগের মানুষ যাযাবরের মতো পর্বতের খন্দকে, গাছের শাখা প্রশাখায় বসে রাত্রি যাপন করত, তখন কোন নবী রাসূল ওই যুগে আসে নাই, ইতিহাস তা প্রমাণ করে না। ওই অন্ধকার যুগের মানুষের চেতনা জাগানোর জন্য পর্যায়ক্রমে আল্লাহ মধ্যযুগে নবী রাসূল, পীর ওলি পাঠাইলেন, নবী রাসূল পয়গম্বর প্রেরিত করলেন। কিন্তু যত ওলি, গাউস কুতুব, শহীদান, এটা জন্ম নিয়েছে আমার কলির যুগে। তার প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুব রব্বানী মাহবুব ইসবাহানী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মিরপুর বাবা শাহ আলী, শাহপরান, এই যে বিশিষ্ট ওলি, রাবিয়া বসরি, হাসান বসরি, হযরত ইব্রাহিম আদম, এরা সব কলির যুগে হয়েছে। অর্থাৎ কলির যুগে একটি নবী আসছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সব যুগেরই উত্তম পুরুষ, মহাপুরুষ। অতীত যুগ, বর্তমান যুগ, মধ্যযুগ, যে কয়টি যুগ আছে, সর্বশ্রেষ্ঠ মানব হলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসলেন আমার কলির যুগে। কাজেই যেই বাবার নামে উদ্ধার, বাবার নাম ছাড়া কারো মুক্তির রাস্তা নাই, কাজেই আদি মানুষের গল্প কইরা এই যুগে আর কোনো লাভ নাই। আরে হিসাব করতে ক্যালকুলেটর, যানবাহনে বাজগাড়ি, আমরা মালবাহনে ট্রাক চালাইয়া মাথায় বোঝা না ধরি। মোরা মালবাহনে ট্রাক চালাইয়া মাথায় বোঝা না ধরি। হায়দার বলে শূন্য পথে উড়ো জাহাজ দেখো না। হায়দার বলে শূন্য পথে উড়ো জাহাজ দেখো না। আদি যুগে কিছুই ছিল না, মন জানো না, আদি যুগে কিছুই ছিল না। এবার নাকি ছিল শিক্ষার আলো, পাক পবিত্র ছিল না। নাকি ছিল শিক্ষার আলো, পাক পবিত্র ছিল না। আদি যুগে কিছুই ছিল না, মন জানো না। যুগের হাওয়া পাল্টে গেছে, এই যুগের হাওয়া পাল্টে গেছে। কেউ ধরে না কারো ধার, আসল ভাষে চোখের জলে, নকল বেশি চটকদার। আসল ভাষে চোখের জলে, নকল বেশি চটকদার। যুগের হাওয়া পাল্টে গেছে, যুগের হাওয়া পাল্টে গেছে। কেউ ধরে না কারো ধার, আসল ভাষে চোখের জলে, নকল বেশি চটকদার। আসল ভাষে চোখের জলে, নকল বেশি চটকদার।
বিন্দু, হায়দার আলী বয়াতি সাহেব আমার অতীত যুগের অসম্মান করে গিয়েছে, আমি তার প্রতিবাদ করব। আমি বলবো অতীত যুগের মানুষ তারা উলঙ্গ ছিল না। আল্লাহ পাক যখন আদম আর হাওয়াকে সৃষ্টি করেছিলেন তখন আদমের জন্য 3 পর্ত কাপড় ভেস্তি পোশাক আর হাওয়ার জন্য 7 পর্ত ভেস্তি পোশাক দিয়েছিল, যার জন্য মানুষ এই দুনিয়ায় এসে তৎকালীন আমলের মানুষ গাছের পাতা ব্যবহার করত। আদম ব্যবহার করত 3টা, হাওয়া ব্যবহার করত 7টা। এখনো ওই নিয়মটা আছে। আর আগের যুগের মানুষ কেন তারা কাঁচা মাংস খেত? ওই আমলে যে আগুন এই পৃথিবীতে আছে আগের যুগের মানুষ তা জানতো না, তাই তারা কাঁচা মাংস খেত। যখন তারা আগুনকে আবিষ্কার করা শিখলো, কিভাবে তারা শিখে? ডালে ডালে ঘর্ষণ লেগে ধাবানোর সৃষ্টি হয়। তারপরে পাথরে পাথরে ঘর্ষণ লেগে পাথরের গায়ে যখন নাকি আগুনের ফুলকি বেরোনো শুরু করলো, তখন মানুষ বুঝতে শুরু করলো যে এই পৃথিবীতে আগুনকে আবিষ্কার করা যাবে, আমাদের আর কাঁচা খেতে হবে না। তখন তারা একটা আগুনের গর্ত খনন করে সেখানে মরা কাষ্ঠ এনে পুড়তে লাগলো। সেই আগুন হতে তারা রাস্তা দেখতে পারে, বড় বড় হিংস্র জন্তু থেকে তাদের প্রাণ বাঁচাইতে পারে। তাই আমার যুগের মানুষ, তুমি যেভাবে বলছো যে তাদের শিক্ষা ছিল না, আর শিক্ষা ছিল না ভাই, এটা সত্য, কিন্তু তোমাদের মতো শিক্ষা পেয়েও এত অনাচার অত্যাচার করতো না। তাদের ভিতরে একতাবদ্ধ ছিল, কিন্তু তোমাদের ভিতরে এসে দেখলাম সেটা নেই। আগের যুগের মানুষেরা লেখাপড়া জানে নাই, সৎ পথে থাকিয়া তারা অলি আল্লাহ হলো ভাই রে, অলি আল্লাহ হলো ভাই। আগের যুগের মানুষেরা লেখাপড়া জানে নাই, সৎ পথে থাকিয়া তারা অলি আল্লাহ হলো ভাই গো, অলি আল্লাহ হলো ভাই। বর্তমান মানুষের কারবার আপনারা শুনেন তার ব্যাপার। বর্তমান মানুষের কারবার আপনারা শুনেন তার ব্যাপার। করে চুরি ডাকাতি রাহা জানি, চুরি ডাকাতি রাহা জানি, চালাই সে সব কারবার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। আমার যুগে আমরা বড় শিক্ষিত হয়েছি। হ্যাঁ, শিক্ষিত আপনারা কেমন হয়েছেন এগুলা বলতে গেলে আর আপনাকে মান সম্মান থাকবেন না। হায়দার আলী সাহেব, একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। আপনার মা, আপনার বাবা আপনাকে শখ করে স্কুল কলেজে দিয়েছে, আপনি সুশিক্ষা পেয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবেন। আপনি করেছেন কি তা না, এবিসিডি লেখা শিখাই সুন্দর একটা মেয়ে ছেলে দেখা প্রেম পত্র লেখা শুরু করছেন। কেমন শিক্ষা যে আপনারা পাইছেন! আরে আমার শিক্ষা রে, আপনাকে যে কি করার দরকার এইটা মুখে না কইয়া যদি হাত দেখে তো কইরে দিয়ে পারতাম, তাইলে আপনারা ঠিক পাইতেন। পিতা মাতার মান বাড়াতে ছেলে মেয়ে স্কুলে দেয়, তারা এবিসিডি পাস করিয়া প্রেমের চিঠি লিখতে লয় গো, প্রেমের চিঠি লিখতে লয়। পিতা মাতার মান বাড়াতে ছেলে মেয়ে স্কুলে দেয়, তারা এবিসিডি পাস করিয়া প্রেমের চিঠি লিখতে লয় গো, প্রেমের চিঠি লিখতে লয়। তারা হয় জজ ব্যারিস্টার, চালায় অসৎ কারবার। তারা হয় জজ ব্যারিস্টার, চালায় অসৎ কারবার। বানায় ঘুষের টাকায় বাড়ি গাড়ি, বানায় ঘুষের টাকায় বাড়ি গাড়ি, তাদের অভাব নাই এবার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার।
হায়দার আলী সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা তো বড় বিজ্ঞান, আপনি বলবেন তো এই যে উড়োজাহাজ, কম্পিউটার, টেলিগ্রাম কবে কোন দিন কে আবিষ্কার করেছিল? আর এই যে সূর্য, পৃথিবীতে বিরাট একটা সূর্য দেখা যায়, আমি শুনেছি এইটার নাকি আরো 9টি গ্রহ রয়েছে। এই গ্রহগুলা কি কি এবং এক একটা গ্রহর কতখানি দূরত্ব? আমি জানতে চাই এই পৃথিবী হতে চন্দ্রের দূরত্ব কতখানি? এই প্রশ্নটা আমার, সত্যি ভাবে যদি আপনি জবাব দিতে পারেন তাহলে বলবো যে আপনি সত্যিকারই একজন বিজ্ঞান। বর্তমানে যুগে আমরা বিজ্ঞান অনেক দেখতে পাই, উন্নতির বেড়েছে গতি, কোনো বেটার ইমান নাই গো, কোনো বেটার ইমান নাই। বর্তমানের যুগে আমরা বিজ্ঞান অনেক দেখতে পাই, উন্নতির বেড়েছে গতি, কোনো বেটার ইমান নাই ভাই, কোনো বেটার ইমান নাই। তারা বানায় এখন বম, যাহাই এই মানুষের দম, তারা বানায় এখন বম, যাহাই এই মানুষের দম। সরকার শাহজাহান কয় দুঃখে মরি, শাহজাহান কয় দুঃখে মরি, দেশে নাই রে নাই বিচার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার, যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। একটা কথা হায়দার আলী সাহেব, আপনি ঘুঘু দেখেছেন, তার ফান দেখেন নাই। আপনি বলেছেন আমরা কম্পিউটার বানাইতে জানি, আমরা বড় শিক্ষা পেয়েছি, পেয়েছেন সত্য, কিন্তু আপনার এই কম্পিউটারে মানুষের কত ক্ষতি, কত বছর করেছে। অনেক ছাত্র এই দেশের পরীক্ষায় দিতে পারে নাই। এখন সেই ছাত্রগুলোর উপায় কি আপনি বলবেন তো? আপনি নাম শুনছেন, চালে উঠে বস, উঠিয়া দেখেন নাই। বর্তমানে যুগে আমরা বিজ্ঞান অনেক দেখতে পাই, উন্নতির বেড়েছে গতি, কোনো বেটার ইমান নাই ভাই, কোনো বেটার ইমান নাই। তারা বানায় এখন বম, যাহাই এই মানুষের দম, তারা বানায় এখন বম, যাহাই এই মানুষের দম। সরকার শাহজাহান কয়ে দুঃখে মরি, সরকার শাহজাহান কয়ে দুঃখে মরি, এই দেশে নাই রে নেই বিচার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার, যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। আসল ভাষে চোখের জলে, আসল ভাষে চোখের জলে, নকল বেশি কত বেকার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার, যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না, জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির মেরুদণ্ড, মূর্খ লোকে তাও বুঝে না। জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না, জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, যে না বুঝে বিদ্যার ব্যাকরণ, তার বিদ্যা সহ অকারণ। বলে হায়দার সাহেব অতীত যুগের গ্লানি নিন্দা করেছে, না তা করি নেই। আসলে আপনার বুঝবার মধ্যে প্যাঁচ গুছ লাগে গেছে।
কারণ হাঁটতে না জানলে উঠান বাঁকা। বলে আদম যুগের মানুষ, প্রথম যুগের মানুষ, তারা কাপড় পরতো কিভাবে? আদম আর হাওয়া যখন ব্যস্ত হতে বিতাড়িত হলো, তারা বস্ত্র পেয়েছিল, জান্নাতি বস্ত্র। না, এটা ঠিক না, কারণ আপনার হাদিস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, আমি বুঝতে পারলাম। যখন গন্ধম খেয়ে দূষি হয়ে গেল, বেশদের পোশাক অর্থাৎ জান্নাতি পোশাক তাদের দেহ থেকে পুড়ে গেল। পাতা পুতা পড়া, সামনে একটা, পিছে একটা, বুকে একটা, মাথায় একটা। মা হাওয়া আনলেন 5টি, আদম আনলেন 3টি। এইটা ছিল একটা গাছের পাতা, আর সেইটাকে উনি বানাইছে কাপড়। আর কোথায় রানী রাসমণি, আর কোথায় কুরমাইনের মাই বিছনাই মতনি, সমান হলো? হযরত আদম আল্লাহর প্রিয় একটা নবী ছিলেন, আর এই পালাটা হলো আদি যুগের মানুষ নিয়া, অতীত যুগের মানুষ নিয়া, আর বর্তমান যুগের মানুষ নিয়া। কোন নবী আর রাসূল নিয়ে পালা নাই। আপনি তুমি পালা সম্বন্ধে কোনো আইডিয়া নাই, কাজে আগে জানলে আপনার সাথে আমি গান গাইতে আসতাম না, কিন্তু আপনার তো কোনো আইডিয়া নাই, হাদিস দলিল সম্বন্ধে কোনো পড়াশোনা করেন না। যা হোক, বলে এবিসিডি পাস করে প্রেমের চিঠি লেখি আমরা। আর মিয়া প্রেম সম্বন্ধে যদি আপনি বুঝতেন, তাহলে আপনার ল্যাংটা যুগের মানুষ থাকতেন না। আল্লাহ প্রেম করছে রাসূলের সঙ্গে, গুরু প্রেম করে ভক্তের সঙ্গে। প্রেম ছাড়া কিছু এ জগতে হতে পারে নাই। তাই কোরআনে স্পষ্ট লিখেছে, জগৎ সৃষ্টি হয়েছে মাত্র প্রেমের বিনিময়। জগৎ সৃষ্টি হয়েছে নামাজ পড়ে কপাল ঘা করার জন্য হয় নাই, মন্টপে পূজা করার জন্য হয় নাই। জগৎ সৃষ্টি হয়েছে একমাত্র প্রেমের বিনিময়, আর সেই প্রেমের চিঠি উনি লিখতে মানা করে। তাই আলাউদ্দিন একটা গান লিখেছে, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসীরে, সেটাও একটা প্রেমের চিঠি। কাজেই যার মনে যা তাই তিনি গায়। উনি যেমন কূপের ব্যাং, কখনো সাগরের খবর রাখে না, লেখা নাই পড়া নাই। উনি লইছে একটা আমি কার গ্লানি করলাম, আর প্রেমের চিঠি লেখা দোষ হলো। এবার আমার কাছে প্রশ্ন করেছে, টেলিফোন, টেলিগ্রাম, উড়োজাহাজ, কম্পিউটার কে কোন দিন কখন থেকে কোন বিজ্ঞান তাহা তৈরি করেছে? আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুক, চন্দ্রের দূরত্ব কতটুক, সূর্যের কয়টি গ্রহ আছে? এই গানটার মধ্যে তার জবাব দিয়ে আমি প্রশ্ন করে বসে যাব। এইবার ভাই আপনি শুনেন, এবার 1966 সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দেখো কম্পিউটার বানাইল, এনি আমি তার নাম জানি। স্কটল্যান্ডের আলেকজান্ডার করে টেলিফোন আবিষ্কার। আলেকজান্ডার করে টেলিফোন আবিষ্কার। ওরে দূর দেশের সংবাদ লইতে, দূর দেশের সংবাদ লইতে এখন মুদের কষ্ট হয় না। জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। এইবার শুনেন উড়োজাহাজকে বানিয়েছে। আছে আমেরিকার বিজ্ঞানী দুই ভাই, উলভার আর অলভার। তারা উড়োজাহাজ বানাইয়া করলেন বড় উপকার। আমার গ্রিক দেশের এক যুবক ছিল, ইকারস তার নামটি ছিল। গ্রিক দেশের এক যুবক ছিল, ইকারস তার নামটি ছিল। প্রথম চেষ্টা করেছিল, ইতিহাসে গেল জানা। জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। আছে গ্যালিলিও নামেতে বিজ্ঞান দূরবীন করলেন আবিষ্কার। যত দূরের বস্তু কাছে দেখায়, দেখা যায় তা পরিষ্কার।
এবার চাঁদে গিয়া জানলাম যাহা ছিল মোদের অজানা। ওরে সূর্যের আছে 9টি গ্রহ, বিজ্ঞানে দেয় বর্ণনা। মোরা চাঁদে গিয়া জানলাম যাহা ছিল মোদের অজানা। ওরে সূর্যের আছে 9টি গ্রহ, বিজ্ঞানে দেয় বর্ণনা। ওই গ্রহের উপগ্রহ রয় তাহা পেলাম পরিচয়। গ্রহের উপগ্রহ রয় তাহা পেলাম পরিচয়। ওরে 15 কোটি মাইল দূরে, ওরে 15 কোটি মাইল দূরে সেথায় রয় সূর্যের ঠিকানা। জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। এবার শোনো, সূর্যের কয়টি গ্রহ? 9টি। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। মঙ্গল গ্রহ, শনি গ্রহ ইত্যাদি। এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি মাইল, আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 4 লক্ষ কিলোমিটার। এই পৃথিবীর আয়তনে 50টি চাঁদের সমান। 4 লক্ষ কিলোমিটার সেটা হইতে দূরে যান। এই পৃথিবীর আয়তনে 50টি চাঁদের সমান। 4 লক্ষ কিলোমিটার সেটা হইতে দূরে যান। পৃথিবী চারদিকে ঘুরে 29.5 দিন ভরে। পৃথিবীর চারদিকে ঘুরে 29.5 দিন ভরে। ওরে বিবর্তন আর নাই সেখানে, ওরে বিবর্তন আর নাই সেখানে। এও কথা কি আছে জানা, জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। তার যা জিজ্ঞাসা ছিল আমি সুন্দরভাবে জবাব দিলাম। আমি বেশি কথা বলতে চাই না, কেন উনি তো অশিক্ষিত লোক, ওনার সাথে বেশি কথা বলাটা অন্তত আমার ঠিক নয়। উনি একটি কথা মারাত্মকভাবে ভুল করেছে, সেটা হলো যে তোমরা হাতে কিছু করলে বুঝতা। আরে মিয়া, হাত দিয়ে পিটাইবা কখন? এ যুগের বিজ্ঞানের যে উন্নতি, তার কি তুমি বুঝতে পারছো? যে কামান বানিয়েছি, ক্ষেপণাস্ত্র বানিয়েছি, পেট্রোল ক্ষেপণাস্ত্র বানিয়েছি, যে গোলা বারুদ আগ্নেয় অস্ত্র বানিয়েছি, হাত নিয়ে এই যুগের কাছে আসা এটা বুকা ছাড়া আর কিছু না। কাজে হাত নিয়ে আসা যায় না। আর মারপিট করাইলো বুকা লোকে। কাজে আমি যদি তোমাকে মারতে যাই ভাই, তাহলে তোমার জানে গুলাইব না। আমি মারতে চাই না, কারণ আমার তো হাত দিয়ে মারতে হবে না। তুমি 25 মাইল দূরে থাইকো, আমি একটা বুতাম টিভি দেবো, তুমি শেষ। কাজেই এই যে আলাপ করে লাভ নাই। আমি এখন একটি প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হলো, তখনকার যুগের মানুষ যেমন এখন একটা মোল্লা দ্বারা শরীয়ত মোতাবেক বিয়া শাদী করানো হয়, সেই যুগের মানুষের বিয়া শাদী কিভাবে হইতো? এবং মোল্লাগুলো কোনো কালাম টালাম ছিল না। তাহলে আমার প্রশ্ন, কিভাবে বিয়া শাদী হইতো? আর মানুষ কিভাবে তাদের দিন যাপন করাইতেন? কোন এলাকায় থাইকে আহার করতো কি? এই কয়েকটি প্রশ্ন। এবার শিক্ষার দূরে পেলাম মোরা, আগে জানা ছিল না। যেমন হায়দার বলে শিক্ষা বাড়াও, অন্ধকারে থেকো নয়। আরে শিক্ষার দূরে পেলাম মোরা, আগে জানা ছিল না। হায়দার বলে শিক্ষা বাড়াও, অন্ধকারে থেকো নয়। এই শিক্ষার হলেই উন্নতি, পাবেন সুরাস্তার গতি। শিক্ষার হলেই উন্নতি, পাবেন সুরাস্তার গতি। তাতে সমাজের হবে উন্নতি, সমাজের হবে উন্নতি। স্বনির্ভর হবে সব জনা। জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। ওরে শিক্ষাই জাতির মেরুদণ্ড,
জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না, জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না, জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না, জগতে শিক্ষার আলো না থাকলে ভাই জ্ঞানী হয় না। বাবাকে বানায় হালের বলদ, মাকে বানায় চাকরানি, এই যুগে মাকে বানায় চাকরানি। দেখছো নি ভাই যুগের বাহানি, তোমরা দেখছো নি ভাই যুগের বাহানি। বাবাকে বানায় হালের বলদ, মাকে বানায় চাকরানি, এই যুগে মাকে বানায় চাকরানি। দেখছো নি ভাই যুগের বাহানি, তোমরা দেখছো নি ভাই যুগের বাহানি। আমার একটা কথা, হায়দার ভাই, আপনি পরস্পর কয়েকবার আমাকে মূর্খ বলেছেন। আপনি বললেন আগের যুগের মানুষ লেখাপড়া জানে নাই, লেখাপড়া যদি না জানতো তাহলে তারা কিভাবে বললো পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আপনাদের মতো এই রকম পাঠশালার লেখাপড়া তারা করে নাই, তাদের অন্তর্যুগে একটা লেখা ছিল, তাদের মাধ্যমে একটা একতাবদ্ধ ছিল। তারা জীবন যাপন করত, তারা বিয়ে শাদী করত কিভাবে? আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর নবীকে সাক্ষী রেখে, যার মনে মনে মিল হয়ে যেত সেই মেয়েকে বলতো, একটা পুরুষ যে মেয়েকে বলতো যে আমি তোমাকে শাদী করতে চাই, তুমি কি আল্লাহর রাস্তে আমাকে কবুল করো কিনা। যদি সে আল্লাহর রাস্তে কবুল করত তখনই তাকে তার পরিবার বলে গ্রহণ করা হইতো। আর আপনাদের আমলে আপনারা লেখাপড়া শিখে এমন প্রেমিক করা শুরু করছেন, কোন সমাজ সমাজ নাই, আল্লাহর এলেম কালাম নাই। দেখা গেল বিয়ে হওয়ার আগে ও কাম হয়ে গেছে। কেমন যে আপনারা শিক্ষিত সাজছেন। আপনারা মা বাবার খেদমত করা জানেন না, মুরব্বীদের সম্মান করতে জানেন না, আপনারা বড়কে শ্রদ্ধা করতে জানেন না, ছোটদের স্নেহ করতে জানেন না। আপনারা একটা বিরাট বিজ্ঞান সাজছেন, কিন্তু আমাদের যুগে তা ছিল না। আগের যুগের মানুষ যারা মা বাপকে মানিত তারা, তাহার প্রমাণ আছে ইউয়াস করনি রে। আগের যুগের মানুষ যারা মা বাপকে মানিত তারা, তাহার প্রমাণ আছে ইউয়াস করনি। এখন উল্টা গেছে মান্য গণ্য, ধর্মের খাতা হইছে শূন্য। এখন উল্টা গেছে মান্য গণ্য, ধর্মের খাতা হইছে শূন্য। তোদের মানুষ হইছে পাপে পুণ্য, জীর্ণ হয় দেহ খানি। দেখছো নি ভাই যুগের বাহানি, তোমরা দেখছো নি ভাই যুগের বাহানি। আমাদের যুগের মানুষের কথা বলেছে ভাই, আপনারা সবাই শুনেছেন আমাদের যুগের মানুষ নাকি ন্যাংটা হয়ে চলত। আমি তা বলি নাই। আমি বলেছিলাম হযরত আদমকে ভেস্তি পোশাক দেওয়া হয়েছিল, বিবি হাওয়াকে ভেস্তি পোশাক দেওয়া হয়েছিল। তারা যখন ভেস্ত হতে বিতাড়িত হয়ে এই জগতে আসলো, তখন তারা গাছের পাতা ব্যবহার করত। বিবি হাওয়া ব্যবহার করত 5 পাতা, আর হযরত আদম ব্যবহার করত 3 পাতা। তারপরে তারা কি করলো, যখন নাকি দেখে যে অনেকগুলো পোকামাকড়ে জাল বিস্তার করতে শিখেছে,
ওই যুগের মানুষ তখন কি করা শুরু করলো? পাট বা কাবাস তুলা এইগুলো এনে তারাও সুতা তৈরি করা শুরু করলো। ওই সুতার থেকে তারাও জালের মতো কাপড়ের মতো বানিয়ে তারা ব্যবহার করা শিখলো। এইটা তোমাদের যুগে হয়েছে নাকি মিয়া? বড় বড় তো খুব বড়। হ্যাঁ, আগের যুগের মানুষ যারা মা বাপকে মানিত তারা, তাদের প্রমাণ আছে ওয়াজ করনি রে। আগের যুগের মানুষ যারা মা বাপকে মানিত তারা, তাহার প্রমাণ আছে ওয়াজ করনি। এখন উল্টা গেছে, মান্যগণ্য ধর্মের খাতা হইছে শূন্য। এখন উল্টা গেছে, মান্যগণ্য ধর্মের খাতা হইছে শূন্য। মানুষ হইছে পাপে পুণ্য, জীর্ণ হয় দেহ খানি। দেখছনি ভাই যুগের বাহানি, তোমরা দেখছনি ভাই যুগের বাহানি। বিজ্ঞানের ঠেলায় তাদের হায়াত মাত্র 40 বছর, মাত্র 40 বছরের বাঁচে। আর আগের যুগের মানুষ যারা, তারা 500 বছর, 1000 বছর, 700 বছর এইরকম তারা জীবন ধারণ করত। কারণ বেশি বিজ্ঞানের ঠেলায় এদের হায়াত গাইতে আসতেছে। আগের যুগে এখন তোদের বুদ্ধি ভারী, 40 হয়ে যাও বুড়ি। আগের দিনের হিসাব করে দেখছনি রে, এখন তোদের বুদ্ধি ভারী ভাই, 40 হয়ে যাও বুড়ি। আগের দিনের হিসাব করে দেখছন, তারা মরে নাই 500 বছরে, ঠিক আছিল মূলের ঘরে। তারা মরে নাই 500 বছরে, ঠিক আছিল মূলের ঘরে। তোদের ভাণ্ড দিলি উজার করে, নাম কলাইলি বিজ্ঞানী। দেখছনি ভাই যুগের বাহানি, তোমরা দেখছনি ভাই যুগের বাহানি। সরকার শাহজাহানে ভেবে বলে, আগের যুগের মানুষ পাইলে ধুয়াইতাম তাদের চরণ দুখানি রে। শাহজাহানে ভেবে বলে, আগের যুগের মানুষ পাইলে আমি ধুয়াইতাম তাদের চরণ দুখানি। এখন আইসা গেছে কলিকাল, ফেরাই সাথে বাগের গাল। আইসা গেছে কলিকাল, ফেরাই সাথে বাগের গাল। হয়েছি হালসে বেহাল, কোথায় এখন যাই আমি? দেখছনি ভাই যুগের বাহানি, তোমরা দেখছনি ভাই যুগের বাহানি। মাকে বানায় হালের বলদ, মাকে বানায় চাকরানি, এরা মাকে বানায় চাকরানি। দেখছনি ভাই যুগের বাহানি, তোমরা। এইবার বলবেন আপনি হায়দার আলী সাহেব, আপনাদের বর্তমান যুগে এত অতিবৃষ্টি অনাবৃষ্টি কেন হয়? আর দেখা গেল 1 বছরে বন্যায় সমস্ত ধুয়ে গেছে, কোনো ধান পাট কোনো কিছু হয় নাই। আর 1 বছর দেখা গেল যে মরুভূমি, সেখানে পানি নাই। এই ব্যাপারটা কি? এটা কি আপনাদের পাপের ফল হয়েছে, না আপনাকে বিজ্ঞানের চোটে এই পানি দূরে চলে যায় আর এই সময় সময় বৃষ্টি বেশি হয়? সরকার শাহজাহানে ভেবে বলে, আগের দিনের মানুষ পাইলে ধুয়াইতাম তাদের চরণ দুখানি রে।
এখন যাই আমি, দেখছো নি ভাই যুগের বাহানি, তোমরা দেখছো নি ভাই যুগের বাহানি। বাবাকে বানায় হালের বলদ, মাকে বানায় চাকরানি, এরা মাকে বানায় চাকরানি। দেখছো নি ভাই যুগের বাহানি, তোমরা দেখছো নি ভাই যুগের বাহানি, তোমরা দেখছো নি ভাই যুগের বাহানি। ওরে অধিকে বৃক্ষ রোপণ করে সমাজ পরিবেশ বাঁচান, বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ ভোলা মন, বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ। ভাই খিচুড়ি হইলে আমার আর মুগাও গিয়ে এসে ফুপারে, হ্যাঁ ওয়াশ করনি মায়ের সেবা করতো। আরে যুগ সম্বন্ধেই তো তোমার আইডিয়া নাই। ওয়াশ করি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, তিনি তো আমার এই যুগের মানুষ। তাহলে এই যুগে তো মাতা পিতার খেদমত বেশি করে, আগের যুগের মানুষ মাতা পিতাকে তিনি বুঝতোই না, কাজে সময় বেশি নাই, বলার টাইম নাই। এইবার আমার কাছে জিজ্ঞেস করেছে অতিবৃষ্টি অনাবৃষ্টি কেন হয়? এটা হলো আমাদের দেশে বৃক্ষরোপণ কমে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আমরা শ্বাস প্রশ্বাস ছাড়ি, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আর বৃক্ষে ছাড়ে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ বেশি হইলে বাতাসে জলীয় বাষ্প ছড়িয়ে পড়ে আর বৃষ্টির প্রভাব হয়। বৃক্ষ কমে যাওয়ার ফলে ভূগর্ভস্থ পানির মধু কমে গেছে এবং বৃক্ষরোপণ বাড়লে অতিবৃষ্টি অনাবৃষ্টি কমে যাবে। এই হলো তোমার কথার জবাব। এবার গানটার মধ্যে পুরো জবাবটা তুমি বুঝে নাও। ওরে বৃক্ষ মুদের এত দামি আগে জানতাম নয়, শিক্ষা আর বিজ্ঞানের দোলে পেলাম পরিচয়, মোরা পেলাম পরিচয়। এই বৃক্ষে বাতাসে বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করিয়া বায়ুমণ্ডলে দেশে অক্সিজেন ছড়াইয়া বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বাড়ায়, জলীয় বাষ্প হইতে বৃষ্টির প্রভাব হয়। বাতাস চরম আকার করলে ধারণ, বাতাস চরম আকার করলে ধারণ করে তারে নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ ভোলা মন। মোরা শ্বাস গ্রহণে সকল জীবে টানি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ি প্রশ্বাসে সবজন। আর শিল্প আলো গাড়ি ঘোড়ার কলকারখানার ধোঁয়ায় বাতাসকে দূষী করে দেয় রোগ ব্যাধি ছড়াইয়া, দূষী বায়ুর কবল হতে মোদের বাঁচায়, পরিবেশকে সুন্দর করে রাখে সব সময়। ভূগর্ভস্থ পানির মধুর বৃক্ষে করে রাখে, নদীর পানি এমনি ভাবে নিয়ন্ত্রণে থাকে। বাতাস চরম আকার করলে ধারণ, বন্যার আশঙ্কা কমায় অতিবৃষ্টি হয় যখন, বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ ভোলা মন। এবার শুষ্ক সময় নদীর পানির প্রবাহ বাড়ায়, জলচার ঘূর্ণিঝড় হতে মুদেরে বাঁচায়। বৃক্ষের গুণার কি বলিব অপরিসীম, পাতা আর ফুলে ফলে প্রচুর ভিটামিন। খাট পালঙ্ক আর টেবিল শোকেস আলনা আলমারি, বৃক্ষ ছিঁড়ে নৌকা গড়ে নদী দিচ্ছি পারি। আর এই ঔষধপত্র সবই মাত্র, আর এই ঔষধপত্র সবই মাত্র এই বৃক্ষেরই অবদান। এবার বৃক্ষরোপণ বাড়াইতে আর ছোট্ট পরিবার নির্দেশ দিয়েছে মোদের বর্তমান সরকার। আর শাল সেগুন করই বলে আম কাঁঠাল যত, বাংলার বুকে গাছ লাগাইয়া সাজাও মনের মতো। আর হায়দারে বলে ডালে বসে, হায়দারে বলে ডালে বসে দোয়েল পাখি করবে গান, বৃক্ষরোপণ বাড়লে দেশে আসিবে কল্যাণ ভোলা মন। বৃক্ষরোপণ করে, অধিক বৃক্ষরোপণ করে সমাজ পরিবেশ বাঁচান।
রেওয়ান দিয়া সলাই চায়ের বাক্স যত, সকলই হয় বৃক্ষ হতে আর বলিব কত। আগে না জানিতাম মোরা গাছের এত গুণ, অকারণে গাছ কাটিয়া করছি কতক্ষণ। বৃক্ষরোপণ বাড়াইতে আর ছোট্ট পরিবার, নির্দেশ দিয়েছে মোদের বর্তমান সরকার। শাল সেগুন করই বড়ই আম কাঁঠাল যত, বাংলার বুকে গাছ লাগাইয়া সাজাও মনের মতো। হায়দার বলে ডালে বসে, যেমন হায়দার বলে ডালে বসে দোয়েল পাখি করবে গান। বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ ভোলা মন। ভাই আমার শাহজাহান সাহেব, নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন বৃক্ষের সাথে আর মানুষের সাথে কতটুকু মাখামাখি। তাই বৃক্ষরোপণ বাংলাদেশে বৃদ্ধি করলে, জনসংখ্যা কমাইলে বাংলার মানুষ স্বনির্ভর হতে পারবে। আগের যুগে এই সম্বন্ধে মানুষের কোনো জ্ঞান ছিল না। তাই ভাই, আমি তোমাকে মূর্খ বলি নাই। এটা তুমি ব্যক্তিগত পর্যায়ে নাও কেন, আমি তোমার যুগের মানুষকে মূর্খ বলেছি। সে যুগে বলতে পারো কি কোনো শিক্ষাঙ্গন ছিল না? তা ছিল না, এই জন্যই আমি মূর্খ বলেছি। আর বর্তমান যুগে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির অনেক কিছু হয়ে গেছে। আর একটা কথাই ভাই আমার খুব হাসি পাইলাম, বলে আগের দিনের মানুষ 500-700 বছর, 1000 বছর হায়াতে বেঁচে থাকতো, আর বর্তমান 40 বছরের বেশি বাঁচে না। না ভাই, এটা ভুল। তুমি কি ভাবছো মানুষ মরে? না, লালন ফকির, কবি নজরুল ইসলাম, রবীন্দ্র ঠাকুর এরা জ্ঞানের জগতে চিরদিন বেঁচে আছে, মরবে না। এই পর্যন্ত কথা শেষ করে আমি ওরে অধিক বৃক্ষ রোপণ করে, ওদিকে বৃক্ষরোপণ করে সমাজ পরিবেশ বাঁচা। বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ ভোলা মন। বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ। ওরে ওদিকে বৃক্ষরোপণ করে, ওদিকে বৃক্ষরোপণ করে সমাজ পরিবেশ বাঁচা। বৃক্ষরোপণ বাড়লে দেশের আসিবে কল্যাণ ভোলা মন, আসিবে কল্যাণ ভোলা মন। বৃক্ষরোপণ বাড়লে দেশের 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 আসিবে কল্যাণ।